পটুয়াখালীর গলাচিপায় বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় হামলা ও মারামারির ঘটনার পর দশমিনা ও গলাচিপা উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। দুই পক্ষের মধ্যে যাতে কোনো ধরনের পুনরায় কোনো সংঘর্ষ বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য আমাদের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। আমাদের সাথে আর্মি আছে আর র্যাব আছে। সবাই আমরা যৌথ মহড়ার মাধ্যমে লোকজনকে সতর্ক করব যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটে এই ধরনের ঘটনা থেকে বিরত থাকে এবং সকলকে শান্তিপূর্ণ অবস্থানে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। শুক্রবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এই অবস্থা বলবৎ থাকবে বলে উপজেলা জুড়ে মাইকিং করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ সভা সমাবেশ কিংবা জমায়েত করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ৪ জনের বেশি লোক একসাথে ঘোরাফেরা করার জন্য নিষেধ করা হয়েছে। সকল যে দলেই হোক তারা যাতে কোনো ধরনের অপ্রীতিকর বা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে এই ধরনের যে কোনো কার্যক্রম থেকে তাদেরকে অব্যাহতি থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। আমরা চাই শান্তি শৃঙ্খলাভাবে সকলে সহাবস্থান থেকে যার যার কর্মসূচি পালন করবে, কিন্তু যদি কোনো ধরনের অবনতি ঘটে আমরা অবশ্যই আমাদের আইনগত যেটা করার প্রয়োজন সেটা আমরা ব্যবস্থা নিব। এদিকে বিকাল ৩:৩০টায় গলাচিপা অফিসার্স ক্লাবে একটি সংবাদ সম্মেলনের কথা থাকলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত সম্মেলন হয়নি। তবে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর গলাচিপা উপজেলা গেস্ট হাউসে অবস্থান করছেন। উপজেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনীর পাশাপাশি র্যাব ও পুলিশ সদস্যরা টহল দিচ্ছেন। তাই আমরা সকলকে অনুরোধ করছি যাতে শান্তিপূর্ণভাবে তাদের সহাবস্থানে থাকার জন্য অনুরোধ করছে এবং ঈদ পরবর্তী এই সময়ে দেশের আমাদের গলাচিপা বা প্লাস পটুয়াখালী জেলায় যাতে কোনো ধরনের রাজনীতিক বা যে কোনো ইস্যুকে কেন্দ্র করে কেউ যাতে কোনো ধরনের নিজের স্বার্থ হাসিল করতে না পারে সেই ধরনের পরিস্থিতি করতে দেওয়া হবে না, যাতে করে আমরা সকলেই মিলেমিশে শান্তিপূর্ণভাবে পটুয়াখালীবাসী একসাথে বসবাস করতে পারি সেই ব্যবস্থা করার জন্য আমরা সকলে মিলে কাজ করি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট